আমার দুই ছেলে আছে, তারা তাদের মতন, আর আমি এখন আমার মতন। এখন আমার শেষ বয়সে আমার তো 2-4 পয়সার দরকার হয়, হাত খরচ। এই জন্যে আমি এইটা করছি যাতে আমার ছেলেদের কাছে হাত পাততে না হয়। মোহাম্মদ মনির হোসেন। আমি সাধারণত কৃষিকাজ করি। লালমনিরহাট, লালমনির থানা, লালমনির সব কিছু। 3 মাথা মেশিন নেওয়ার কারণ বেকার বসে থাকি, আর বয়স্ক মানুষ জোরে কাজ করতে পারি না, যার কারণে আস্তে আস্তে বসে নিজের চাকরি টুকরি যা দুটো আমার ইনকাম হয় পকেট করা যায়। এই জন্যে আমি জানলাম ফেসবুক থেকে, ভিডিও দেখে। ধান, গম, আদক চাউল, হলুদ, মরিচ, এগুলো আর কি বাঙাবো। মোটামুটি ভালোই দেখতেছি। আমি অন্য জায়গায় দেখছি, ঢাকা কুষ্টিয়া এগুলো দেখছি, তো ওগুলোর সাথে আমি যোগাযোগ করিনি। কারণ এখানে বগুড়া আমার রংপুরের পাশে যার কাজগুলো আছে। আর যিনি উনি ওই ক্যামেরায় কথাবার্তা বলে, তো ওনার কথার প্রতি আমার খুব আকর্ষণ, বিশ্বাস, এই জন্য আমি আসছি। বেশি প্ল্যান আমার কি, যাতে আমি নিজে চলতে পারি আর 2-1 আমার সংসারটা চালাইতে পারি, এই আমার ইচ্ছা। যাতে কারো কাছে হাত পাততে না হয়। আমার 2 ছেলে আছে, তারা তাদের মতন, আর আমি এখন আমার মতন। এখন আমার শেষ বয়সে আমার তো 2-4 পয়সার দরকার হয়, হাত খরচ। তো এই জন্যে আমি এইটা করছি যাতে আমার ছেলেদের কাছে হাত পাততে না হয়। এইটা দিয়ে যেন হাত খরচ চলে, এই আশায় আমার এটা নেওয়া। বাসায় আমি বাড়িতে চালাবো না, এরকম মেশিন নাই। অন্য ধরনের আগের পুরানো মেশিন আছে, যেগুলো আগে চলতো সেগুলো আছে। আর যে এক মোটরে বড় বড় মেশিন চলে, সেইগুলো না। নতুন এইরকম মেশিন নাই। আমি ওই এলাকার মধ্যে আমি পড়তাম, আমার আশপাশের ভিতরে আমি পড়তাম, আমার আশপাশে আর কেউ দেখিনি। যা দেখতেছি তো ভালোই লাগতেছে। আরও যদি এটাতে আমি কিছু করতে পারি, উন্নত করতে পারি, তা অন্য মেশিন নেওয়ার চেষ্টা করবো। যেন আমার এই মেশিনে আল্লাহ দিলে 2-4 পয়সা হয়, তা আর একটা যদি অন্য একটা কোনো মেশিন আনি, তাতে 2-4 পয়সা বাইরে তাহলে আমার আর একটু সুবিধা হবে। তখন আমি এই কথাগুলো বলতে পারবো যে না, কেউ জিজ্ঞেস করলে যে না, আমি এখান থেকে এই জিনিস নিচ্ছি, আমি ভালো মুনাফা পাইছি, এই লোভে আমি আবার আসছি অন্য একটা মেশিন নেওয়া।